আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোরবানির জন্য প্রস্তুতি নিব। আমাদের অনেকগুলো গরুর মুখারি পরানো নাই, আবার নতুন রশি কিনছি আমরা। এগুলো সবগুলো সেট আপ করে আমরা প্রপারলি আজকে পরায় দেখাবো আমরা কিভাবে মুখারি পরাই, আর ওদের জন্য কিভাবে আমরা রশি তৈরি করি এটাও দেখাবো। সবার আগে আমরা যে রশিগুলো কাটছিলাম এগুলোকে ভালোভাবে আগুন দিয়ে পুড়ে নিব, যাতে এগুলা সুতোগুলো খুলে না যায়। অনেক সময় এই প্রবলেমটা সব থেকে বেশি ফেস করতে হয়, এই জন্য আমরা এইভাবে এগুলা আটকে দেই। আমরা আমাদের গরুর রশিতে কোনো পরিমাণ গিট লাগাবো না, এই জন্য আমরা একটা টেকনিক বের করছি। এইভাবে টাই ক্লিপ দিয়ে আমরা একটা হটকার মতো বানাই। এটা দিয়ে আমরা ইজিলি গরুর জন্য আপনার মানে রশি বানাতে পারি। এটাতে কোনো গিট্টু দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, সিম্পলি করা যায়। এটা খুব বেশি টাইট হয়, এই জন্য এটা সব থেকে বেশি ভালো। এরকম রশি আপনি কখনই মার্কেটে কিনতে পারবেন না, তার জন্য আপনাকে অবশ্যই বাসায় বসে বানাইতে হবে এটা। আর টাই ক্লিপ যত স্ট্রং হবে তত ভালো। এরপর হচ্ছে মুখের সাথে আমরা কিভাবে এই রশিটা বাঁধি সেটা দেখাই। এগুলা আসলে নর্মাল কিছু করতেছি না, আমি একটু আইডিয়া খাটাই করতে, যাতে আমাদের কাজ সহজ হয়, প্লাস হচ্ছে যাতে গরু টাইটভাবে বাঁধা লাগে। কারণ হাটে যায় কোনো গরু ছুটে গেলে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এটা অনেক বড় রকমের ক্ষতি হবে আমাদের। ফার্মের চারদিকে বাউন্ডারি দেওয়া আছে, তখন যাই হোক না কেন গরু বেরোতে পারে না, বাট হাট কিন্তু একটা উন্মুক্ত জায়গা, অথবা অনেক গরু থাকে অ্যাটাক করতে পারে। এই জন্য আমরা ওদের মুখের সাইডে যে দুটা গিট্টু থাকে ওটার ভিতরে লুজ করে এটা লাগাই দিব, তাহলে এটা মুখের সাথে প্রপারলি লেগে যাবে। এই জন্য আমাদের কোনো গিট লাগানো লাগবে না, একদম নর্মালি এটা খুব ভালোভাবে টাইটভাবে থাকবে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আমরা বিক্রি করি না, এটা আমাদের ফার্মের জন্য আমরা বানাই। যদি কারো লাগে আপনারা আমাদের ভিডিও দেখে নিজে বানিয়ে নিতে পারেন, আর এটা সব থেকে ভালো কাজ করে।